আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা যশোর সদর থানায় রায়পাড়া থেকে। আজকের রায়পাড়াতে ভুইয়াবাড়িতে মনাভার পুকুরে জামাত ইসলামের নেতা মনাভার পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতি করেছে এবং আমার পিছনে ভুক্তভোগীরা আছে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কিভাবে কি হয়েছে, তারা বিস্তারিত সম্পূর্ণ বলবে। হ্যাঁ মনাভাই, সামনে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একটা ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী। আমরা প্রতিদিন আমি ফজর নামাজ পড়ে আসছি, দেখে পুকুর পাড়ে মাছ দেখতে আসছি, দেখে মাছ মরতেছে। কিন্তু মাছ মরছে কেন, হঠাৎ করে মাছ মারছে, কি জন্য মারছে? চারিপাশে ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখি পুকুরের এক কোনায় হাইড্রোজেনের বোতল ফেলানো রয়েছে। হিলডন বোতল ফেলানো, বোতল দিয়ে ফেলাই দিয়েছে। এই যে আমি বোতলটা দেখাচ্ছি আপনাদের, এটার ভিতরে পুরোটাই বিষ। এটা পূর্ব শত্রুতার যেটা এটা করেছে। এর ভিতরে এই বিষ এমন ভাবে করেছে যে আপনার আছে মুখ আটকানো আছে, দা দিয়ে কোপ দিয়ে একটা ফুটো করে দিয়ে দিয়েছে, যাতে আস্তে আস্তে করে মাছটা সব মরে যায়। আমরা যাতে মাছটা যাতে আর না করতে পারি। আমার কয়েক লক্ষ টাকার মাছ ক্ষতি করেছে। কি কি মাছ ছিল ভাই আপনার পুকুরে? আমার পুকুরে ছিল আপনার আছে ট্যাংরা ছিল, যে সাতক্ষীরার যে নোনা ট্যাংরা, ওই ট্যাংরা, আর আছে বাটা মাছ, আর আছে মির্গে মাছ। থানায় কি আপনার অভিযোগ দিচ্ছেন? না, এখনো আমরা থানায় অভিযোগ দিইনি, কিন্তু আমরা প্রস্তুতি চলছে, আমরা জিডি করবো ইনশাআল্লাহ। কারা আপনাকে এই ক্ষতি করেছে, আপনি কি কারো চিনতে পারছেন বা এখন মনে করছেন কিছু? এখন পূর্ব শত্রুতা, হয়তো আমি রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, আমাকে ক্ষতি করা বা ছোট করার জন্য এটা করা হয়েছে। আমার এখন মনে যা বলছে। এখন দেখা যাক। আমরা শুধু কি ট্যাংরা মাছ ছিল পুকুরে? ট্যাংরা মাছ ছিল, আপনার বাটা মাছ ছিল, আর মির্গে মাছ ছিল, আর কিছু এমনি সাদা মাছ ছিল। কতটুকু পুকুর আপনার? পুকুর কতটুকু? আমার 17 শতক। 17 শতক পুকুর। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো এখন আমরা, এটা আপনাকে কেন, আপনার পুকুরে কেন বিষ দেওয়া হলো, কি জন্য দেওয়া হলো? তাদের সাথে আপনার কি শত্রুতা থাকতে পারে এরকম মনে হয় আপনার? এটা আমার তো এখন তো কিছু বলতে পারছি না, আমি আন্দাজে কাকে দোষ দেবো। হ্যাঁ, আমি আছে দেখি আইনি ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে, কিংবা রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, ব্যবসায়িক থাকতে পারে। আমরা আছে এখন আইনের ব্যবস্থা নেব। আইন সংস্থা আমাদের তদন্ত করে দেখবে যে আসলে কি ঘটনা কি ঘটেছে। আমরা আইনের শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর সবার কাছে আমার ইয়ে থাকলো যে আমার এই যে ক্ষতিটা করেছে, ঠিক আছে, আল্লাহ যেন কারোর না। আসলে আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি। আমাদের দিনী ভাই, আমাদের খুরশেদ আলম মনা ভাই, তিনি জামাত ইসলামের রোকন এবং সামনে নির্বাচনের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে আমরা হঠাৎ করে শুনলাম যে মনা ভাইয়ের বাড়ির পাশেই পুকুর, এই পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে তার মাছের গুলোকে অনেক টাকার মাছ এখানে ক্ষতি করা হয়েছে। তো যারাই এই কাজ করেছে আমরা এটা আসলে তীব্র নিন্দা করছি এবং আমরা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা আসলে এমন নেককারজনক কাজ যারা করেছে, আসলে এটা সত্যি অমানবিক। একজন মানুষ একটা রাজনৈতিক আদর্শ লালন করতেই পারে, বা কারা এই কাজ করেছে আসলে আমরা তো সঠিকভাবে এটা জানি না। তবে যারাই করেছে তাদের আমরা আসলে ধিক্কার জানাই। আর এই ধরনের কোনো অমানবিক আচরণ যেন আর কোনো ভাইয়ের সাথে না হয়, আমরা এটাই কামনা করব। যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পাইছি। তো সেখানে আমরা আশা করেছিলাম যে ইনসাফের একটি বাংলাদেশ গঠন হবে, কোনো জুলুম থাকবে না, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, অবিচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। যদি এত রক্তের বিনিময়ে নতুন একটি দেশ গঠন করার পরেও স্বৈরাচারদেরকে ঘটানোর পরও আবার যদি এরকম নিকারজনক ঘটনা ঘটে, তাহলে সত্যি এটা খুবই অনভিপ্রেত এবং এটা অমানবিক। আমরা দারুণভাবে ব্যথিত। আমরা আমাদের ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, পাশাপাশি এই ঘটনার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আহ্বান রাখবো সুষ্ঠু তদন্ত করে কে বা কারা এই ঘটনা ঘটেছে সেটা উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আহ্বান রাখবো। প্রিয় দেশবাসী, এরকম ঘটনা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের ক্ষতি হয়। মামলা করলে কি হয়, তদন্ত করার পর মামলা চলতেই থাকে, কিন্তু ভুক্তভোগী কিন্তু কিছুই পায় না।
54 বছর কিন্তু এরকম চলেছে। কারা করেছে, কারা ক্ষতি করেছে, এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যাবতীয় ক্ষতিপূরণ যার করেছে তার ফেরত দিতে হবে। এইরকম একটি ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, এমন একটি দেশ আমরা চাই। আমাদের বিচার ব্যবস্থা দেখলে আমার হাসি পায়। একটা মামলা দিলে চলতে থাকে গরুর গাড়ির মতন। এরকম আমরা চাই না। 54 বছর কিন্তু এরকম চলছে। যার যাই সে জানে, তার ব্যথাটা সেই জানে, সে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সামনে নির্বাচন, ভালো দলকে আপনারা নির্বাচিত করবেন। ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা যেন আমার বাংলাদেশে সংবিধানে আমরা তৈরি করতে পারি, বিচার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি। এদেশে বিচার পাওয়া যায় না। আপনি মামলা দিলেন, বললাম না, গরু গাড়ির মতন 30 বছর 40 বছর এরকম চলতে থাকবে। এরকম পুকুরের মামলা আমি অনেক দেখেছি। লাভ হয় পুলিশের, প্রশাসনের। ও বাদীর কাছ থেকেও খাবে, বেবাদীর কাছ থেকেও খাবে। আমি তার প্রমাণ। আমি পুলিশের জামাই, পুলিশের ছেলে, আমি জানি। আমার পছন্দ হয় না এসব। এই আইন, এই বিচার ব্যবস্থা আমাদের ভালো করতে হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভকামনায় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।